আমার গাড়িতে হেলমেট ছিল না, লোক ছিলাম 3 জন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি আসলে একটি বাইককে আটক করা হয়েছে। বাইকে আসলে যিনি আরও চালক ছিলেন তার কিন্তু হেলমেট পরিধান করেননি, যার ফলে কিন্তু যিনি সার্জেন্ট রয়েছেন তার মৌলিক ব্যাপারগুলো যাচাই বাছাই করে কিন্তু আইন অনুযায়ী যে ব্যবস্থাটি নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাটি গ্রহণ করছেন। দর্শক, আমরা দেখছি একটি বাইক আসলে জব্দ করা হয়েছে। যিনি চালক ছিলেন তিনি কিন্তু তার হেলমেট পরিধান করেননি, যার ফলে কিন্তু তাকে আসলে চলমান অভিযানে কিন্তু সিগন্যাল দেওয়া হয়েছে এবং তার যে মৌলিক পেপারগুলো রয়েছে বা ড্রাইভিং লাইসেন্স যেটি থাকার প্রয়োজন সেটি কিন্তু আসলে যাচাই বাছাই করা হচ্ছে। দর্শক, গাড়িটির যিনি চালক ছিলেন তিনি কিন্তু হেলমেট পরিধান করেননি, যার ফলে কিন্তু তাকে চলমান অভিযানে সিগন্যাল দেওয়া হয়েছে এবং তার মৌলিক পেপারগুলো যাচাই বাছাই করা হচ্ছে। দর্শক, যেই মোটরসাইকেলটি আসলে জব্দ করা হয়েছিল বা যাকে থামানো হয়েছিল হেলমেট পরিধান না করার কারণে, তাকে কিন্তু আমরা দেখছি যে আসলে মামলার আওতাধীন আনা হয়েছে এবং তাকে জরিমানা করা হয়েছে। ছোট্ট একটা কাজ ওদের পাঠাইছিল মনে হেলমেট না থাকার কারণে হেলমেট করা হয়েছে। হ্যাঁ, আপনার অফেন্সটা মানে প্রবলেমটা কী ছিল, কেন আপনাকে থামালো, জরিমানা কেন করলো, একটু যদি জানাতেন। আমার মূল বিষয় ছিল আমার গাড়িতে হেলমেট ছিল না, লোক ছিলাম 3 জন। আসলে আসারও ইচ্ছা ছিল না এদিকে, আমরা জানি যে সচরাচর এলাকার পোলাপান তো জানি, তো তারপরে আসলে বাধ্যতামূলকভাবে আসলে আসার লাগছে, যার কারণে মামলা দিচ্ছে, সাথে সাথে ভাঙাই নিছি ভাই। জরিমানা কত? 2000 টাকা, 2053 টাকা। পরবর্তীতে কিন্তু এটা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে, আপনি জানেন। হ্যাঁ, এর আগে একটা মামলা গাইছিলাম আপনার প্রায় 1 মাস 15 দিনের মতো হবে মেবি সম্ভবত। তখন আসলে আমি এখন পর্যন্ত 1 বছরের মধ্যে মামলা খাই নাই। একটা সামনে প্রথম খেলাম আর আজকে খেলাম একটা। তা অবশ্যই কারণ আমাদের একটা সেফটির ব্যাপার আছে। এটা সেফটিটা যেহেতু ওনারা দেখতেছে, ওনাদের অবশ্যই সাধুবাদ জানানো উচিত আমাদের।